আজকে আমরা কোনো আলাদা নয়, বরঞ্চ একই কোম্পানির দুটো ফোনের আলোচনা করবো। একই কোম্পানির দুটো ফোনের দুটো সিরিজের আলোচনা করবো। যেটা কিনা স্যামসংয়ের এ এবং এম এই দুটো সিরিজের যে দুটো লেটেস্ট ফোন এসেছে, স্যামসংয়ের এ সিরিজে A60 এবং এম সিরিজের M35, এই দুটো ফোনের আলোচনা করবো আমরা। এই দুটো ফোনকে মেনলি নেওয়ার যে কারণ, এদের প্রাইস এরা খুব কাছাকাছি প্রাইসে আসে। তো কাছাকাছি প্রাইসে এলেও কিন্তু এই দুটো ফোনের মধ্যে বিশাল পরিমাণ গ্যাপ রয়েছে। কি গ্যাপ রয়েছে তা জানার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন এবং চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বললে এক্ষেত্রে কিন্তু দুটো ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অলমোস্ট সেম। আপনি পিছন থেকে দেখে বুঝতে পারবেন না যে কোনটা A60 এবং কোনটা M35 যদি না প্রপার কালারটা না চেনেন। তো দুটো ফোনই এসেছে স্যামসংয়ের নিজস্ব ফ্ল্যাগশিপ ডিজাইন দিয়ে, এবং স্যামসংয়ের প্রায় প্রত্যেকটা ফোনে কিন্তু একই রকম ডিজাইন, ক্যামেরার যে লেআউট এবং একই রকম ডিজাইন আমরা দেখতে পাই। তো যাই হোক, ডিজাইনের কোনো সেরকম কিছু পার্থক্য নেই। এবং দুটো ফোনই কিন্তু এসছে হাইব্রিড সিম কার্ড স্লট দিয়ে, অর্থাৎ আপনি দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একই সাথে। এবং ওয়েটের ব্যাপারে বললে সেক্ষেত্রে কিন্তু স্যামসংয়ের A60 এসছে 192 গ্রাম ওয়েট, এবং M35 যে ফোনটা এটা কিন্তু তুলনায় একটু হেভি ওয়েট, যেখানে 222 গ্রাম। এবং এর অতিরিক্ত ওয়েটের কিছু কারণ রয়েছে যেটা আমরা পরে আলোচনা করবো। এবং ডিসপ্লে ব্যাপারে বলে সেক্ষেত্রে কিন্তু স্যামসংয়ের A60 ফোনটা এসছে 6.7 ইঞ্চের একটা ফুল HD+ 60 হার্জের কিন্তু একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, যেখানে একটা ইউসেফ নচ যুক্ত, যেখানে 2024 সালে এসে একটা চোখে লাগে, অবভিয়াসলি চোখে লাগে একটা নচ ডিসপ্লে এরকম একটা দামে, একটু চোখে তো লাগে। অপরদিকে স্যামসংয়ের M35 ফোনটা কিন্তু এসছে 6.6 ইঞ্চির একটা ফুল HD+ 120 হার্জের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, এবং যাতে কিন্তু কোনো নচ নয়, বরঞ্চ একটা পাঞ্চ হোল দেওয়া হয়েছে, যেটা একটু ইদানিং একটু মডার্ন লাগে এই ডিসপ্লেটা। তো ডিসপ্লের কথা বললে সেক্ষেত্রে আমি এক কথায় বলবো যে M35 ডিসপ্লে কিন্তু তুলনাভাবে বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। কোয়ালিটি ওয়াইজ কথা বলছি না, কিন্তু লুক ওয়াইজ একটা বেটার আপনাকে এক্সপিরিয়েন্স দেবে। তাছাড়াও স্যামসংয়ের M35 যে প্রোটেকশন ইউজ করা হচ্ছে ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, যেটা কিন্তু একটা নেক্সট লেভেলের প্রোটেকশন দেয়। কারণ এরকম ধরনের প্রোটেকশন কিন্তু আমরা অনেক প্রিমিয়াম ফোনেও দেখতে পাই না। এবার পারফরমেন্স ব্যাপারটা বললে সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে একটা মেজর ডিফারেন্স রয়েছে। A60 ফোনটা এসেছে ডায়মেনসিটি 600 চিপসেট দিয়ে, যে কিন্তু একটা মোটামুটি মিড বাজেটের ফোনে নয়, বরঞ্চ একটু লোয়ার বাজেটের ফোনে এই ধরনের প্রসেসর আমরা দেখতে পাই, যেটার আন্তঃস্কোর এই 4 লাখ 4.5 লাখের মতো হয়। অপরদিকে M35 ফোনটা কিন্তু এসছে এক্সিনোস প্রসেসর দিয়ে, এক্সিনোস 1380 প্রসেসর দিয়ে, যেটা কিনা এই 6 লাখের মতো আন্তঃস্কোর দেয়। তো অবভিয়াসলি পারফরমেন্স দিকে কথা বললে কিন্তু M35 একটা বেটার অপশন, যদি কিন্তু এতে এক্সিনোস প্রসেসর আছে। অনেকের আবার এক্সিনোস প্রসেসর পছন্দ হয় না, তবে এক্সিনোস প্রসেসর কিন্তু এক্ষেত্রে একটা বেটার আন্তঃস্কোর দেয় আপনাকে। দুটো ফোনই এসছে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি, এটা কিন্তু দুটোই লেটেস্ট নয়, ব্লুটুথ 5.4 এখন লেটেস্ট চলছে। এবং দুটো ফোনের মধ্যে A60 ফোনটা এসছে Wi-Fi 5 দিয়ে, অপরদিকে M35 ফোনটা এসছে Wi-Fi 6 দিয়ে। এক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি M35 একটা বেটার অপশন, যদিও কিন্তু দুটো ফোনে কিন্তু লেটেস্ট ওয়াইফাই নেই, এখন লেটেস্ট Wi-Fi 7 চলছে। দুটো ফোনে কিন্তু রয়েছে NFC সাপোর্ট। তাছাড়াও দুটো ফোনে কিন্তু অন্য কোনো 3.5 হেডফোন জ্যাকেট পোর্ট দেওয়া হয়নি। এবং সফটওয়্যার ব্যাপারটা বললে সেক্ষেত্রে দুটো ফোনই স্যামসাং লেটেস্ট UI 6.1 দিয়ে এসছে, এবং আপডেটের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। A60 ফোনটা কিন্তু 6 বছর অ্যান্ড্রয়েড এবং 6 বছর সিকিউরিটি আপডেট থাকবে। অপরদিকে M35 ফোনটা কিন্তু 4 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট থাকবে। তো আপডেটের দিকটা অবভিয়াসলি A60 একটা বেটার অপশন, যদিও দীর্ঘদিন আপডেট দিলেও কিন্তু এটা একটা পারফরমেন্স প্রসেসরটা দুর্বল হওয়ার দরুন একটু সন্দেহ রয়েছে যে 6 বছর পর্যন্ত আদৌ চলবে কিনা, ঠিকঠাকভাবে চলবে কিনা। অপরদিকে ব্যাটারি এবং চার্জের ব্যাপারটা বললে কিন্তু A60-তে দেওয়া হয়েছে একটা 5000 mAh ব্যাটারি এবং একটা 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট। স্যামসাং বক্সে কোনো চার্জার প্রোভাইড করে না। অপরদিকে M35 কিন্তু এসছে 6000 mAh ব্যাটারি দিয়ে, যার জন্য কিন্তু ফোনটা একটু বেশি ওভারওয়েট, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে একটু বেশি ওভারওয়েট, তার কিন্তু কারণ হচ্ছে ব্যাটারি। তো 6000 mAh ব্যাটারির জন্য ধরুন কিন্তু এতে আপনি ব্যাটারি ব্যাকআপসটা একটু বেটার পাবেন, প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপস দিয়ে দেয়। এবং এতেও রয়েছে একটা 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট, যেটা নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। A60 দেওয়া হয় যেটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটা 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যেটা আর কিছু না, শো 3টে লেন্স তো বাজাতে হবে, সেই জন্য একটা শোর জন্য একটা দিয়ে দেওয়া হয়, এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপরদিকে M35 যে ফোনটার কথা বললাম, এক্ষেত্রে কিন্তু রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং এক্ষেত্রেও সেই একটা 2 মেগাপিক্সেলের শোকেস ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেলফি। তো ক্যামেরার দিকটা বললেও কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে M35 এর ক্যামেরা কিন্তু তুলনামূলকভাবে স্লাইটলি বেটার বলে আমার মনে হয়েছে, এবং সেটা ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কথা বললে সেক্ষেত্রে A60 এর ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps ম্যাক্সিমাম শুট করতে পারবেন, যেক্ষেত্রে M35 এর লিমিটেশন কিন্তু একটা বেশি, যেখানে 4K 30 ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে। তো ক্ষেত্রে একটা বেটার অপশন হয়ে যায় M35। প্রাইসের ব্যাপারটা বললে A60 এটা দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 6128GB এবং 8256GB। 6128GB ভেরিয়েন্ট এটার দাম 18,000 টাকা, এবং 8256GB ভেরিয়েন্ট এটার দাম 21,000 টাকা। অপরদিকে স্যামসাং এর M35 এরকম দুটো ভেরিয়েন্টই যথারীতি অ্যাভেলেবেল রয়েছে, 8128GB এবং 8256GB। 8128GB ভেরিয়েন্টের দাম 19,000 টাকা এবং 8GB 256GB ভেরিয়েন্টের দাম 23,500 টাকা। তো ক্ষেত্রে দুটো ফোনেরই যে হায়ার যে ভেরিয়েন্ট, অর্থাৎ 8256GB কিন্তু মোটামুটি আমার ওভার প্রাইস বলে মনে হয়। তো যেক্ষেত্রে নেওয়ার হলে অবভিয়াসলি আপনি এর
লোয়ার ভ্যারিয়েন্টই নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও প্রাইসের দিকটা বললে কিন্তু স্যামসাংয়ের এই ফোনগুলো একটু বেশি ওভার প্রাইস বলে মনে হয়, কারণ 18,000 টাকা প্রাইস সেগমেন্টে এইরকম একটা পারফরমেন্স কিন্তু এর থেকে আমরা অনেক বেটার পারফরমেন্স পাই এই দামে। আর M30 এর কথা বললে যে 19,000 টাকা প্রাইস, এটা কিন্তু এই দামে অবভিয়াসলি একটা ওভার প্রাইস ফোন। তবে হ্যাঁ, এটা কিন্তু প্রাইস ওই অফার আপনি 15-16 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো সেই দামে যদি পেয়ে থাকেন বা নিয়ে থাকেন, সেখানে একটা বেটার অপশান হয়ে থাকবে। স্যামসাংয়ের তরফ থেকে একটা বেটার অপশান এবং একটা বেটার ভ্যালু ফর মানি প্যাকেজ হয়ে যাবে। আদারওয়াইজ 19,000 টাকাতে এই ফোনগুলো কিন্তু একটা ওভার প্রাইস। যদিও এতে সফটওয়্যার আপডেট আপনি লং টাইম পাবেন, ঠিক আছে, যেখানে অন্যান্য অনেক কোম্পানি এত লং সফটওয়্যার আপডেট দেয় না। তো আর সত্ত্বেও আপনি যদি পারফরমেন্সে অতটা ভালো না পেয়ে থাকেন, সেক্ষেত্রে সফটওয়্যার আপডেট নিয়ে আপনি কী করবেন? সফটওয়্যার আপডেট চালানোর জন্য তো ফোনটা ক্যাপাবিলিটি থাকতে হবে অতটা পরিমাণ। যদি 2-3 বছর পর 3 বছর পর এই ফোনগুলো স্লোই হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সফটওয়্যার আপডেট নিয়েও বা কী করবেন? তো সেই থেকে দেখতে গেলে ফোনগুলো ওভার প্রাইসড। আচ্ছা, তাছাড়া স্যামসাংয়ের A60 সিরিজের যে ফোনগুলো হয় এগুলো কিন্তু অফলাইন টার্গেটেড হয়, যার জন্য কিন্তু এর একটু দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। মানে আপনি যে দাম দিচ্ছেন সে তুলনায় স্পেসিফিকেশন একটু কমই পেয়ে থাকেন। তো এক্ষেত্রে অবভিয়াসলি M35 একটা বেটার অপশন দাম অনুপাতে। তো আজকের মতো এই অবধি, আপনাদের দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আর ভবিষ্যৎ দেখার জন্য। আর আজকে এই দুটো ফোন সম্পর্কে যদি আপনার কোনো জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই অবধি।